শুনুন শুনুন গ্রামবাসীরা, আগামীকাল জমিদার বাবুকে যে তিনটি নিত্য নতুন কথা শুনিয়ে খুশি করতে পারবে, জমিদার বাবু তাকে উপহার হিসেবে তার সকল সয় সম্পত্তি দিয়ে দেবেন। শুনুন 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 শুনুন। আর জমিদার বাবুর জানা কথা যে শোনাবে তাকে উত্তম মাধ্যম দেয়া হবে। শুনুন শুনুন শুনুন। বন্ধুরা, তোরা কি ভাবছিস? এই সুযোগ তো আর হাত ছাড়া করলে হবে না, এই মৌকা তো কাজে লাগাতেই হবে। তা ভাই কি করে কাজে লাগাবি? ও কাল দেখা যাবে, এখন বাড়ি চল। তাইলে জানেন জমিদার বাবু, আমার এখনো বিয়ে হয়নি। তুমি আগে থেকে জানি লোকাকে রান্না যেত। থাম থাম, যা তুই যা। নেক্সট। জমিদার বাবু, আপনি জানেন আমি ছাগল কিনতে গেছিলাম, ছাগল আর পেলাম না, ছাগলের বাচ্চা কিনে আনলাম। এখন নতুন কথা হলো লোকাকে রান্না যেত। জমিদার বাবু ছেড়ে দেন, ছেড়ে দেন, জমিদার বাবু ছেড়ে দেন, ছেড়ে দেন। থাম, যা তুই যা। নেক্সট। বল, তোর নতুন কথা কি আছে? আপনি জানেন জমিদার বাবু, আমি জুতো কিনতে গিয়ে জুতো ঢোপ কিনে নিয়ে এসেছি। এই কথা তো আমি অনেকদিন আগে শুনেছি। লোকাকে রান্না যেত। ক্ষমা করে দিন জমিদার বাবু, ক্ষমা করে দেন। থাম, যা তো যা। নেক্সট। কি রে উজ্জ্বল, ল্যাংহাতে কোথায় যাচ্ছিস? ওই যে ভাই গেছিলাম জমিদারের বাড়িতে, ও সব সয় সম্পত্তি লুটতে, তা তো আর ভাই হলো না, এই ন্যাংহাতে বাড়ি ফিরছি। তোরা কি পারিস ওই জমিদারকে বোকা বানিয়ে ওর সব সয় সম্পত্তি লুটতে? এই যে আমি এক্ষুনি যাচ্ছি, ওর সব সয় সম্পত্তি লুটে আমি বাড়িতে নিয়ে যাবো, তোরা দেখে নিস। ও আমাদের দেখা আছে, তুইও কিছুক্ষণ পর আমাদের মতো ন্যাংহাতে বাড়ি ফিরবি। ঠিক আছে, তাহলে দেখে নিস, আমি এখন গেলাম। জমিদার বাবু, এসে গেছি আমি ভজন। আমারে বুঝেই বা কজন? আমি নিত্য নতুন কথা শোনাবো ডজন ডজন। ঠিক আছে, তো তিনটে নিত্য নতুন কথা শোনা। যদি না বলতে পারিস না, রাম ঘুরে খাবি তাহলে। ঠিক আছে, আমি এক্ষুনি শুরু করে দিচ্ছি। তাহলে জমিদার বাবু, আমি আমার প্রথম কথাটা শুরু করি। আচ্ছা, মুখ দিয়ে পারে ডিম, পেছন দিয়ে বেড়ায় বাচ্চা। জমিদার বাবু, এই কথাটা কি আপনি আগে কখনো শুনেছেন? না তো, এই কথা তো আমি কোনদিন শুনিনি। তার মানে কি? জমিদার বাবু, এই কথাটার মানে হচ্ছে কলা গাছ। কলা গাছের মুখ দিয়ে কলার কাঠ বেড়ায়, আর পেছন দিক দিয়ে বেড়ায় কলা গাছের চারা। ঠিক আছে, তা দ্বিতীয় কথাটা শোনা। শুনুন তাহলে। আপনি জমিদার বাবু আজ থেকে প্রায় 10 বছর আগে মারা গেছেন। কই না তো, আমি তো এখনো মরিনি, আর এই কথা আমাকে কেউ বলেই নি এখনো। তা জমিদার বাবু, কেউ যখন বলেনি, তাহলে তো এটা নিশ্চয় নতুন কথা। জমিদার বাবু, কিছু একটা বুদ্ধি বের করবেন, হয়তো আপনার সব সম্পত্তি ভজন লুটে নেবে। দাঁড়া, আমি দেখছি। জমিদার বাবু তাই করেন। তো এখন শান্ত, আমি দেখছি। ভজন, আজকে আমাদের দরবার শেষ, কালায়। জমিদার বাবু, আর একটু সময় দেন, আর একটা কথা বলে চলে যাব। না, আজকে আমাদের দরবার শেষ। আচ্ছা, তাহলে আমি আবার কাল আসবো, এখন চলুন। তোরা দেখিস তো, ভজন খুবই চালাক। ছলে বলে কৌশলে আমার সব সম্পত্তি নেওয়ার চেষ্টা করছে। কাল আমাকে যে কথা শোনা কেন করো, আমি বলবো সে কথা আমি শুনেছি, আর তোরা আমার সাথে হ্যাঁ দিবি। ঠিক আছে, আমরা আসি। যা তোরা যা, আমার ঘরে যাই। আজকের দরবার শুরু করা। জমিদার বাবু, আমি এসে গেছি আমার ওই বাকি নতুন কথাটা শোনাতে। তা তো আমি বুঝলাম, তা তোরা ব্যাগ কেন? ও ব্যাগ,
এই ব্যাগ নিয়েই তো আজ আমার নতুন কথা, তাহলে আমি শুরু করি। হ্যাঁ কর। জমিদার বাবু, আপনার দাদু আমার দাদুর কাছে এই ব্যাগের 10 ব্যাগ কাঁচা টাকা নিয়েছিল, এই কথাটা কি আপনি জানেন? আরে সর্বনাশ, এ তো কঠিন প্রশ্ন করেছে রে। হ্যাঁ যদি বলি তাহলে পুরো জমি জমা বিক্রি করলেও এ ব্যাগের এক ব্যাগও টাকা জুটবে না, আর না বললে পুরো জমি জমাকে দিতে হবে। তো বিরাট ঠাসিতে পড়লাম। কি হলো জমিদার বাবু, উত্তর দিন। আপনি এই কথাটা আগে শুনেছেন না শুনেননি? না মানে এই কথা আগে আমি কোনো শুনিনি বাপ। তাহলে এখন থেকে এই সব বাড়ি ঘর সয় সম্পত্তি, আপনার সব জমি জমা এখন থেকে আমার। দাঁড়ান, দেখাচ্ছি মজা। এই ভিখারিগুলো, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা বলছি। এখন থেকে পুরো বাড়ি শুধুমাত্র আমার। হ্যাঁ, এটাই তোদের উপযুক্ত শাস্তি।